আপনার বাজেট যদি হয় 30,000 টাকার আশেপাশে, তাহলে এই ফোনটি হবে আপনার জন্য বেস্ট চয়েস। কথা বলছি মোটো S50 ফিউশন নিয়ে। চলুন কেন এই ফোনটি এই বাজেটের সেরা ক্যামেরা ফোন কিছুটা বিশ্লেষণ করা যাক। সাধারণত 30,000 টাকার আশেপাশে যে সমস্ত ফোন বাংলাদেশে পাওয়া যায় তার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো হয় না, কিন্তু এই ফোনটিতে আপনি পাবেন সেরা মাপের ক্যামেরা। ডিসপ্লে আছে 6.7 ইঞ্চের বিশাল বড় এক কার্ভ ডিসপ্লে, যেটা আপনাকে একটা ইনফিনিটি ভিজিবলের ফিল দিবে। এই ফোনটি আপনি পাবেন দুইটি ভেরিয়েন্টে, একটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 এবং অন্যটি হচ্ছে 6 Gen 3। আমার হাতেটি হচ্ছে 7S Gen 2 প্রসেসরের। আমার হাতের ভেরিয়েন্টটি হচ্ছে 12256 ভেরিয়েন্ট, যেটা আপনাদের স্টোরেজ নিয়ে অন্ততপক্ষে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন করবে না। শুধু যে ক্যামেরার দিকটাই বেশ তা নয়, ফোনটিতে সাপোর্ট করে 68 ওয়াটের ফাস্ট চার্জিং, যা এই বাজেটে পারফেক্ট। ফোনটিতে আপনি এক্সট্রা হিসেবে পাচ্ছেন IP68 এর সাপোর্ট, অর্থাৎ আপনি ফোনটি নিয়ে জলের তলে শুট করতে পারবেন, যেটাকে আমরা ভদ্র ভাষায় বলি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। সবশেষে এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটির পিছনে আছে 50 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের দুটি সেন্সার, এবং সেলফিতে থাকছে 36 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। কিছু ভিডিও স্যাম্পল এবং ক্যামেরা স্যাম্পল দিয়ে দিচ্ছি, যা আপনারা দেখে নিতে পারবেন। ফোনটাতে আপনি সর্বোচ্চ 4K 30 FPS রেকর্ড করতে পারবেন এবং 1080p তে 60 FPS রেকর্ড করতে পারবেন। এবং ভিডিওর কোয়ালিটি এবং ছবির কোয়ালিটি অস্থির লেভেলের। তো আপনার বাজেট যদি হয় 30,000 টাকার আশেপাশে, তাহলে আপনি এই ফোনটি অবশ্যই দেখতে পারেন, যদি আপনার প্রাইমারি টার্গেট হয় ক্যামেরা। এই ফোনের যে ক্যামেরার কোয়ালিটি বা ছবির কোয়ালিটি, তা আপনার 50-60 টাকার ফোনের যে সমস্ত ছবির কোয়ালিটি তার সঙ্গে আপনি তুলনা করতে পারবেন। ফোনটির ইউজার যদি কেউ থেকে থাকেন বা যদি কারো পছন্দ থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর কি, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। দেখা হবে সামনের দিন অন্য নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।